আমরা যখন ন্যায় বিচারের কথা বলি, ইনসাফের কথা বলি, এটা কিন্তু আসলে অলওয়েজ ডাজ নট গো বাই দ্য বুক। আপনাকে পরিস্থিতিও বিচারে নিতে হবে। আপনাকে ইফ ইউ গো স্ট্রিক্টলি বাই দ্য বুক, তাহলে আসলে ইনসাফ হয় কিনা সেটা আমাদের দেখতে হয়, কারণ আমাদের অনেক আইন অনেক পুরনো। বিশেষ করে আমাদের পুলিশ আইন তো কত আগের, এবং সেই সময় যখন ব্রিটিশরা এসেছিলেন তারা তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষকে পুলিশরা সেবা করবে জনমুখী একটা পুলিশ বাহিনী করতে আসেনি। তারা এসেছিল এমন একটা পুলিশ বাহিনী করতে, যে পুলিশ বাহিনী উইল ওয়ার্ক ফর দেম টু কন্ট্রোল দ্য কমিউনিটি। তো আমরা ওই আইনটাকে হাতে রেখে আসলে পুলিশ বাহিনীকে কতটা জনমুখী এবং অ্যাক্সেসেবল করা সম্ভব এটা কিন্তু বিবেচনায় নিতে হবে। আমি জানি সকল সরকারই আসে, পুলিশ আইনের কথা বলে, সংস্কারের কথা বলে, কিন্তু আসলে পরিবর্তনের কথা বলে। আমার ১-১১ সরকারের সময়ও কাজ করার সুযোগ হয়েছিল, তখন আপনাদের একটা নতুন পুলিশ আইন ড্রাফটেড হয়েছিল, কিন্তু দ্যাট নেভার গট পাসড because we really don't want to see a judiciary, a legal system, a police administration যেটাকে আমরা ইজিলি ট্যাগ করে ফেলতে পারি যে এটা either it belongs to this group or it belongs to the other political group. What we have always asked for or dreamed for is a police force, is an administration, is a legal system that will be Bangladesh legal system, that will be Bangladesh police, that will be Bangladesh administration. কিন্তু এমনকি আমাদের সময় আমরা দায়িত্ব পালন করতে গিয়ে দেখি যে এই কথাটা শুনি যে ও হচ্ছে অমুক দলের, ও হচ্ছে অমুক দলের, কিন্তু এটা কিন্তু আসলে হওয়ার কথা ছিল না। স্যাডলি এনাফ আমরা যখন কোর্টেও প্র্যাকটিস করি, আমরা এরকম শুনেছি কিন্তু যে এই বিচারপতি হচ্ছেন অমুক দলের। তো এগুলা তো আসলে যখন আমরা ক্যারিয়ার শুরু করি ব্যাক ইন 1993, ভাবতেও পারিনি যে এরকম কথা কোনোদিন আমরা শুনবো বলে। সো আমাদের প্রথমে একটা বাস্তবতা মেনে নিতে হবে যে আমরা আসলে পারফেক্ট সিস্টেমে দেশটাকে কখনো চালাইনি। এখনো দেশটা পারফেক্ট সিস্টেমে চলবে, দেশের আইন কানুন বা প্রশাসনের ব্যবস্থা ওরকম পরিবর্তিত হয়েছে, এটা সেরকম না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে হচ্ছে ভাবার যে পরিবেশ একটা খুবই রোমান্টিক এজেন্ডা। পরিবেশ মানে হচ্ছে রমনা পার্ক, রমনা পার্কের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। আসলে কিন্তু তা না। আমরা পরিবেশ ন্যায় বিচার করতে গিয়ে গ্লোবালি দেখেছি, বাংলাদেশে দেখেছি, আমরা নানান রকম হুমকি ধুমকির মুখোমুখি পড়ি, নানান রকম বিপদের মধ্যে পড়ি। কারণ পরিবেশ মানে হচ্ছে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। আপনি যখন রিসোর্স ম্যানেজমেন্টের কথা বলেন, ভূমিদস্যুতার বিরুদ্ধে লড়াই করেন, বালুখেকোদের বিরুদ্ধে লড়াই করেন, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে লড়াই করেন, তখন আপনার জন্য এটা আর কোনোভাবেই একটা রোমান্টিক এজেন্ডা থাকে না। আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো যতটা পারা যায় দমন করতে। এখন যখনই আমরা পুলিশ খবর পাচ্ছি তখনই আমরা যাচ্ছি, গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। এখন আপনার ছাত্র জনতার নাম দিয়ে অনেক অপরাধীও এই কাজটা করছে, যেটা গুলশানের বেলায় আমরা দেখছি। তো তাদেরকে আপনারা দেখেছেন যে তাদের মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। তো আমরা আরও ইনভেস্টিগেট করে বাকিদেরকে অবশ্যই অ্যারেস্ট করব। আমার মনে হয় যে অন্তত এই ঘটনাটাতে আমরা যদি একটা ভালোভাবে ডিল করতে পারি, সবগুলো লোককে যদি বিচারের আওতায় আনতে পারি, অ্যাটলিস্ট আমার মনে হয় যে বাকিদের মধ্যে একটা আইন মানার এবং এরকম বেআইনি কাজ না করার একটা ইচ্ছা অথবা আসবে আর কি। আবু সাইদের এই মামলায় অবশ্যই আমরা সবচাইতে বেশি আমরা মনোযোগ দিচ্ছি এই কারণে যে এইটাই হচ্ছে আমাদের একটা ল্যান্ডমার্ক কেস, এবং এখান থেকে আসলে শুরু হয়েছে আমাদের এই নতুন পথ চলা। কাজেই এইটা যেন কোনোভাবেই বিচার ফেল না করে, আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এই চেষ্টাটা করব। যারা অপরাধী তাদের তো অবশ্যই বিচার হবে। অনেক অপরাধী পুলিশ আছেন যাদেরকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করব। আপনারা দেখেছেন অনেককে আমরা গ্রেফতার করেছি, কিন্তু বাকি যারা আছেন তাদেরকে নিয়েই তো আমার কাজ করতে হবে। এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যাতে মোটরসাইকেল না আসে, তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। এটা 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 আমি মনে করি যে আমার বিশ্বাস এবং আশা যে সমাজ অন্তত এইখানে এত বেশি আবেগতাড়িত না হয়ে আমাদেরকে তারা গ্রহণ করে নেবেন, আমাদেরকে কাজ করার জন্য তারা কাজের পরিবেশটা তৈরি করে দেবেন।